1966 সালে 6 দফার মাধ্যমে স্বাধীনতার যে বীজ বপন করেন বঙ্গবন্ধু তা পূর্ণতা পায় 1970 সালের জাতীয় নির্বাচনে। পাকিস্তানের জাতীয় পরিষদের মোট 313টি আসনের মধ্যে 167টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন অখণ্ড পাকিস্তানের সর্বোচ্চ নেতা। কিন্তু সংখ্যাগরিষ্ঠ বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের শুরু থেকেই টালবাহানা করতে থাকে পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা ও ভোটে পরাজিত রাজনীতিকরা। এমনকি জাতীয় পরিষদের 3 মার্চের অধিবেশনকে বাতিল ঘোষণা করে স্বৈরাচার জেনারেল ইয়াহিয়া। মার্চের প্রথম দুপুরে এই ঘোষণা আসার পর তাৎক্ষণিকভাবে উত্তাল হয়ে ওঠে বাঙালি জনতা। প্রথমে শান্তিপূর্ণভাবে পাকিস্তান হানাদারদের অসহযোগিতা করার নির্দেশ দেন বঙ্গবন্ধু, কিন্তু জান্তারা সেই আন্দোলনে গুলি চালিয়ে শতাধিক মানুষের রক্তে রাজপথ রক্তাক্ত করে। এরপর কঠোর অবস্থানে যান বঙ্গবন্ধু। তার নির্দেশে 2 ও 3 মার্চ হরতাল পালিত হয়। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলা পতাকা উত্তোলন করে ছাত্রনেতারা। 3 মার্চ পল্টনে জনসভা করেন বঙ্গবন্ধু। সেখানে পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা, রাষ্ট্রীয় মূলনীতি ও রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করা হয়। 6 তারিখ পর্যন্ত হরতাল ও আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকে। এর মধ্যে পাকিস্তানিদের গুলিতে মুক্তিকামী জনতার বুকের রক্তে দেশের বৃহত্তর শহরগুলোর রাজপথ রঞ্জিত হয়। স্বাধীনতার ব্যাপারে 7 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় চূড়ান্ত নির্দেশনা দেন বঙ্গবন্ধু। অনির্দিষ্ট সময়ের জন্য অফিস আদালত, স্কুল কলেজ, খাজনাসহ সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেন। কার্যত পাকিস্তানি শাসন অকার্যকর হয়ে যায়। বাংলাদেশ চলতে শুরু করে বঙ্গবন্ধুর কথায়। পাকিস্তানি স্বৈরাচার ইয়াহিয়া ঢাকায় আসেন 15 মার্চ। 16 মার্চ থেকে শুরু হয় আলোচনা। মূলত আলোচনার নামে পাকিস্তানিরা সময় ক্ষেপণ করছিল এবং তাদের সেনাবাহিনী ও অস্ত্র আনছিল। বিষয়টি স্পষ্ট হওয়ার পর 23 মার্চ পাকিস্তান দিবসকে প্রতিরোধ দিবস হিসেবে পালনের নির্দেশ দেন বঙ্গবন্ধু। তিনি নিজ বাড়িতে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। এদিন দেশজুড়ে শুরু হয় পাকিস্তানি পণ্য বর্জন। 25 মার্চ ইয়াহিয়া খান সাদা পোশাকে ঢাকা ছেড়ে চলে যান। এই খবর পাওয়া মাত্র দলীয় নেতাকর্মীদের মাধ্যমে দেশের সব প্রান্তে স্বাধীনতার বার্তা পাঠাতে শুরু করেন বঙ্গবন্ধু। রাতের অন্ধকারে ঘুমন্ত বাঙালির উপর হত্যাযজ্ঞে মেতে ওঠে সশস্ত্র পাকিস্তানি সেনারা। 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন বঙ্গবন্ধু। 27 মার্চ দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, ফিনান্সিয়াল টাইমস, দ্য টেলিগ্রাফের মতো আন্তর্জাতিক পত্রিকাগুলো বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণার কথা ফলাও করে প্রচার করা হয়। সর্বোচ্চ নেতার নির্দেশ পাওয়ার পর দলে দলে যুদ্ধে যোগ দেন সবাই। অবশেষে 30 লাখ মানুষের আত্মদানের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বঙ্গবন্ধুই বাঙালি জাতির সেই সৌভাগ্যবান পুরুষ, যাকে কেন্দ্র করে 2000 বছরের লালিত স্বপ্ন পূরণ করেছি আমরা।